শুভ সন্ধ্যা সবাইকে। দুপুরবেলা তো দেখলেন যে খাওয়া দাওয়া হলো, তো তারপর একটু শুয়ে পড়েছিলাম। দিয়ে আবার গা হাত পা ধুয়ে চান টান করে চলে এসেছি পুজোর ঘরে। আর জানেন তো, এখানে না দু একদিন ধরে পুজো দেওয়া হয়নি, মানে পুজো পড়েনি আর কি। তো যাই হোক, পুজো দিয়ে নিচ্ছি। আর একজনার মন্দিরে অন্যজনা যে মানে সব কিছু খুঁজে পাবে না, এটাই স্বাভাবিক। একজনের হাতের জিনিস অন্যজনা খুঁজে পায় না। তো সেই কারণে বারবার ফোন করতে হচ্ছিল, এটা কোথায়, ওটা কোথায়, এটা কোথায়। যাই হোক, কিছু তো করার নেই না। যাই হোক, সব নিজের মতো করেই গুছিয়ে করছি, যতটুকু জানি না জানি ওই চেষ্টা করছি করার, গুছিয়ে বাগিয়ে করার। मुझसे ज्यादा मेरे जैसा कोई है तू फिर न जाने दिल मेरा क्यों तुझको ना दे सुकून कुछ तो है। আর পুজোর ঘরটর মুছে সব বাসনপত্র মেজে ধুয়ে আর সব গুছিয়ে বাগিয়ে তারপর এবার যখন ঠাকুর পুজো করব, তো তখন জানেন কারা আছে দেখলাম? এই যে এই দুজনা, একজন বড়, একজন ছোট। তো যাই হোক, এই দুজনাকে একটু পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে, কারণ সকাল থেকে তো নাকি পুজো পড়েনি, তার মানে সেই গোটা একটা দিনই ওনারা এরমভাবে আছেন। তো কোনো রকমে একটু রাত্রে তো আর কিছু করলাম না, কাল সকালে স্নান করাবো। আজকে এরকমভাবে একটু গা হাত পা মুছিয়ে দিয়ে এরকমভাবেই সেবা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন সিংহাসনে দুজন বসে আছেন, আর পাশে ছিল রাধা গোবিন্দ, তার পিছনে পঞ্চতত্ত্ব। আর এটা একটা মেইনলি কিন্তু কালী মন্দির, হ্যাঁ। এই যে বেদি করা আছে দেখেছেন তো, একটা বড় ছবি দেওয়া, ওটা পুজোর সময় মূর্তি আসে। তো আরও সব ঠাকুর আছে ওনাদের, গোসাই, লোকনাথ ঠাকুর, সরস্বতী, লক্ষ্মীনারায়ণ সবই আছে। আর এটা হচ্ছে গোপাল সোনাদের বিছানা, আর এটা মা কালীর বিছানা। আর এখানে লাইটটার জন্য কিছু মনে করবেন না, মানে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। অনেক ইলিকভিলিক লাইট দেওয়া আছে, তো এই কারণে ওই ওরকম দেখাচ্ছে আর কি, মানে উল্টো দিকে বসেছি, কালো কালো লাগছিল। তো এই যে ভোগ সাজিয়ে নিয়েছি সব ঠাকুরের থালাতেই। আর যেই গোপাল সোনাদের যেই দুটো থালায় গ্লাসে ভোগ দেব, সেইগুলোতেই শুধুমাত্র তুলসী পাতা দিয়ে নিচ্ছি। সব ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এই সন্ধেবেলা এখন এরকমভাবেই দিই, কাল সকালে ভালো করে স্নান টান করিয়ে ফুল দিয়ে ভালো করে করব। তো সেবা হয়ে যাওয়ার পর থালা গ্লাস সব উঠিয়ে ওখানটা মুছে নিলাম। এরপর জামা প্যান্ট খুলিয়ে ওনাদের বিছানা পয় পরিষ্কার করে দিয়েছি। এবার শয়ন দিয়ে দিচ্ছি। শয়ন তো দিয়ে দিয়েছি সব গয়নাগাটি খুলে, কিন্তু সব থেকে প্রিয় যেই জিনিস সেইটা তো মাথার কাছে না নিলে হবে না। তো সেই বাসি দুটো, কৃষ্ণের সব থেকে প্রিয় জিনিস, রাখলাম ওনার বিছানায়। এরপর পুজো টুজো দিয়ে এসে মন্দির বন্ধ করে আনা হয়েছিল চাউমিন আর ফুচকা। তো আমি তো চাউমিন খাবো না, সেই কারণে কটা ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর এই যে বসে বসে যে কতক্ষণ গল্প করেছি, আর কি গল্প করেছি মানে এর কোনো মাথা মুন্ডু নেই, হ্যাঁ। এখান থেকে ওখান গল্প, মানে কোথা থেকে শুরু হলো আর কোথা থেকে শেষ হলো মানে বলা মুশকিল। তো যাই হোক, খুবই সুন্দর একটা সন্ধ্যা বলুন, রাত বলুন, যাই হোক কেটেছে। অনেক গল্প করেছি। मुझसे ज्यादा मेरे जैसा कोई है तू फिर न जाने दिल मेरा क्यों तुझको ना दे सुकून कुछ तो है जो दिल घबराए। এবার তো গল্প করে করে তো আমার খিদে পেয়ে গেছে, আর অন্য যারা সবাই ছিল তারা কিছু খাবে না, কিন্তু আমি তো সেরকম কিছু খাইনি, আমার খিদে পেয়ে গিয়েছিল। এই কারণে দিনেরই ভাত আর ওই সবজির তরকারি একটু নিয়েছি, ওটাই এখন একা একা বসে বসে খাই।
খেয়ে তারপর ঘুমোতে যাব। তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখলাম, ওই গ্যাস ক্যাবিনেটগুলো একটু হালকা করে মুছে রাখলাম। পরিষ্কার করার পর এবার হাত পা মুখ ভালো করে ধুয়ে বিছানাটা একটু পরিষ্কার করে এবার যাব ঘুমোতে। ভীষণ ঘুম পেয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।